উড়িষ্যার পুরী জেলার ভর্গবী নদীর তীরে অবস্থিত রঘুরাজপুর একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শিল্পী গ্রাম, হেরিটেজ ক্রাফট ভিলেজ, যা বিশ্বখ্যাত পট্টচিত্র শিল্পের জন্য পরিচিত। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে 5th সেঞ্চুরি BC থেকে এই অঞ্চলে পট্টচিত্রের চর্চা হয়ে আসছে। এই গ্রামটি কিংবদন্তি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান, যেখানে 150 থেকে 155 মতন শিল্পী পরিবার বসবাস করে। চোখের দৃষ্টি আবছা হলেও এই সৌন্দর্যটা মিস করতে চাইছিলাম না, তাই সবাই মিলে উঠে পড়লাম ম্যাজিকে এবং পৌঁছে গেলাম একটা সুন্দর অফবিট গ্রামে। जय जगन्नाथ। मेरा नाम सुरेंद्र साहू है। आप जो अभी आए हैं, हमारा गांव का नाम क्या है पहले बोलिए। रघुनाथ। रघुनाथ ना रघुराजपुर? हाँ। अभी है रघुराजपुर। रघुराजपुर क्यों है? जो भगवान रामचंद्र वनवास आए थे, एक रात यहाँ पर गुजर किए थे, इसीलिए भगवान रामचंद्र का नाम क्या है? रघुनाथ। हमारा गांव का नाम है पहले जमाने में रघुनाथपुर। इसको मोटिवेट करके रघुनाथपुर को रघुराजपुर किए। और ये जो पेंटिंग का वजह से जो हमारा चित्र होता है भगवान जी को हम लोग खुद बनाते हैं, इसलिए गवर्नमेंट ने इसको हेरिटेज किया है। ये हमारे सब लोग यहाँ पर 160 फैमिली तक पेंटिंग्स करते हैं। जिसी का घर जाएंगे यहाँ पर पेंटिंग देखने के लिए मिलेगा। और सबसे बड़ी बात होता है यहाँ पर 45 से ज़्यादा नेशनल और स्टेट और पद्मश्री पद्मभूषण अवार्ड मिला हुआ है। মাটির না না আচ্ছা নবনাথ কোথায়? হ্যাঁ, দেখান দিকে একটু। এই ডিজাইনটা কে বানিয়েছেন? উনি? বাহ। কত সময় লাগে এক একটা ডিজাইন বানাতে? দুদিন লাগে। দুদিনে হয়ে যায়? আচ্ছা। এটা ধরো তোমার ফেসবুক থেকে বেশি পপুলার হয়েছে, তাই? হ্যাঁ, এটা ফেসবুক আর আমার ইনস্টাগ্রাম থেকে বেশি পপুলার হয়েছে। ইনস্টাগ্রাম থেকে বেশি। এখানে কোনো একটা শুটিং হয়েছিল শুনছিলাম। হ্যাঁ, এখানে আমার আপনার কলকাতার মধ্যে অনেক ফিল্ম শুটিং হয়েছে, আচ্ছা সিরিয়াল শুটিং হয়েছে। আচ্ছা। আর এই গ্রামটা আমার 2000 মার্চ থেকে ইউনেস্কো ডিক্লেয়ার করেছে, হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে। প্রথম আমার এটা ক্রাফট ভিলেজ ছিল, হ্যাঁ। এটা 2000 মার্চ করে এটা ময়না থেকে এটা ইউনেস্কো ডিক্লেয়ার করলে হেরিটেজ ভিলেজ ডিক্লেয়ার করলো। আচ্ছা। আর এই গ্রামটা পুরো আর্টের জন্য, আর্ট এন্ড কালচারের জন্য দুজন্য ফেমাস। এখানে আমার প্রত্যেকটা বাড়িতেই এরকম আর্টের, হ্যাঁ, আর্টের বলে এটা পটচিত্র আর্টগুলো এখানে এগুলো করা হয়, আর নাম হচ্ছে পটচিত্র। আচ্ছা। আর এখান থেকে আমার হয় নাচের গুরু হচ্ছে পদ্মশ্রী গুরু মাগুনচরণ দাস, যে গোটিফ নৃত্যের গুরু বলে এটা আছে। আচ্ছা আচ্ছা। একটা সেবা আছে জগন্নাথ ঠাকুর মানে মন্দির মধ্যে। হ্যাঁ। এটা হচ্ছে যে স্নান পূর্ণিমা হয়, জগন্নাথ ঠাকুর যে জ্বর হয়, স্নান বেদি করে জ্বর হলা পরে 108 কলস থেকে উনকে স্নান করা হয়। আর জ্বর হলা পরে অনসর বাড়ি থেকে থাকা হয়, তখন সময় পটি দিয়ে উপরে পটচিত্র উপর পুজো করা হয়। আচ্ছা। ये टसर कपड़ा है। মাগুনি মাহাপাত্র, রঘুরাজপুর। আপনার বয়স? বয়স 60-80। আপনি এই যে সূক্ষ্ম পেন্টিং এটা খালি চোখে করতে পারছেন? হ্যাঁ, খালি চশমার হচ্ছে, চশমার কোনো অসুবিধা হয় না? কিছু অসুবিধা হয় না। কত বছর ধরে করছেন? जी, कितना साल से कर रहे हैं? 15 साल से शुरू करेंगे। पाठा कम, पढ़े कम। अच्छा। कितना तक पढ़े आप? पढ़े आज पंचम। अच्छा। আপনার এই গ্রামে মোটামুটি কত ঘর আছে? केते घर चित्रकार महाराणा महापात्र 30 घर है। आउ सब ये सब सीखिक बनाते हैं सीखने के लिए। चुआ का बांध है। হ্যাঁ, এইটাই আসল তুলি। এই আসল তুলি। এই যে তুলি এটাই হলো আসল তুলি। এখন এই যে হেয়ারের যে তুলিগুলো, এগুলো তো মানে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে কিছুটা অসুবিধা হয়ে গেছে নাহলে এগুলো অ্যাভেলেবেল থাকতো আগে। আগে থাকতো। হ্যাঁ, এগুলো এখন জন্তু জানোয়ার যেহেতু মারা মানে
হ্যাঁ বিশুদ্ধ হয়ে গেছে, হুম সেই জন্য এইগুলো এনাদের একটু পেতে অসুবিধা হয়, তাই তো? একজন শিল্পী যে গুণটায় কাজ করে সেই গুণটা এরকমই হওয়া উচিত যেরকম আছে। हमारा छोटा मोटा पेंटिंग देखिए नहीं हाँ ये दिखाई तो जो देखिए चालू करना है। ये जो स्टाइल है इसको क्या बोलते हैं आप लोग? ये ओडिसी का जो ओडिस पेंटिंग है ना, हाँ ये जो मठ मंदिरों में ना बनाते हैं, এক্স্যাক্টলি, হ্যাঁ মঠ হ্যাঁ মন্দিরে বানাতে উড়িষ্যার মন্দিরে এই জিনিসটাই দেখা যায়, মানে ম্যাক্সিমাম মন্দিরে এই স্টাইলটাই দেখা যায়। जगन्नाथ मंदिर है দেখবে যে जो সামনে যে সিংহগুলো থাকে ওগুলো हाँ, স্টাইলটা, हमारा এই सब style। सेवा है मंदिर में ওই सेवा है। স্টাইলটাকে কি বলে আপনাদের নাম আছে কোনো? नाम আছে ओडिस पेंटिंग। ওডিস পেন। बनाते আপনার মোটামুটি কতদিন লেগেছে এটা বানাতে? कितना टाइम? हाँ कितना टाइम लगता है एक बनाने में? एक बनाने के लिए 1.5 दिन लगेगा, 2 दिन लगेंगे। 1.5 दिन में आप हाँ, ये पेस्ट कंप्लीट हो जाएगा। हाँ, আপনি Paste। পেন কিছু ইউজ করেন না তো? সব Pe- তুলি। तुली पेन बस, डायरेक्ट भी ड्राइंग हुआ हाँ। तुली में, तापर पेंसिल भी ड्राइंग हुआ दो। हाँ। पेन इंक पेन कुछ ना नहीं? ना 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 पहले पेंसिल से हाँ। वो तो फिगर हाँ। डायरेक्ट भी व्हाइट में है, हाँ। व्हाइट में डायरेक्ट भी ड्राइंग हुआ, अच्छा पानी में ड्राइंग करके तापर मतलब व्हाइट कलर में। हाँ। ये जो फिगर अपने पान को था देखिए नीचे से माथा देखिए जो डिजाइन बनाएंगे माथा तक समझने वाला आदमी बहुत कम है, कम है। बहुत कम है। अब इसलिए देखिए ना इतना घूमने आता है, यहाँ कितना लोग आते हैं? बड़ी काम करते हैं। কত সূক্ষ্ম কাজ এগুলোর। सही बात है, सही बात है। इसे वो अन्य ये हम लोग का रूट है, ये हम लोग का जड़ है, हम्म, मेन चीज है ये। इसको जानना चाहिए, ये लोग को जानना चाहिए, ये लोग नहीं। प्यार भेष এটা গোল্ডেন भेष, এটা 10 अवतार, जगन्नाथ 10 अवतार। এটা দেখলাম, এটা হেভি সুন্দর লাগে। এগুলো কত ভালো গিফট আইটেম, हाँ हाँ তবে দিতে হবে সেরকম না। নিয়ে গিয়ে দেখি রান্নাঘরের মধ্যে টাঙিয়ে গেছে। এটা দেখুন তো, এটা 1200। আমাদের আমি আপনাদের কাছে শিখতেই এসেছিলাম, মানে আরো যদি সময় পাই সারাদিন থাকতে পারলে খুব ভালো। আসবো আপনারা গুরু আছে। ये वाला ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি একদমই নতুন একজন ক্রিয়েটার, আমি চেষ্টা করছি, নিজেকে ডেভেলপ করছি, নিজে শিখছি কিভাবে ডকুমেন্টারি স্টাইলে ভিডিও বানাতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে করতে হয় সব কিছু। তো প্লিজ পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওটা আবার নেক্সট সানডের মধ্যে পাবলিশড হবে এবং সেই ভিডিওটায় অনেক ইনফরমেশান থাকবে। রঘুরাজপুর ভিডিওটার পার্ট 2, তো সেটার জন্য অপেক্ষা করবেন এবং কেমন লাগছে এবং কি কি আমার চেঞ্জ করা উচিত বা কি কি আপনারা দেখতে চাইছেন, কেমন ধরনের ভিডিও চাইছেন, সেটা অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ। পরবর্তী পার্টে আপনারা দেখতে পাবেন কিভাবে এই গ্রামের শিল্পীরা অর্গানিকভাবে তাদের শিল্প ও তাদের চিত্রকলাকে ফুটিয়ে তুলছে এবং তার সাথে থাকছে আমাদের মতন কিছু বুদ্ধিজীবীদের আলোচনা।